আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বৈশিষ্ট্য, তিনি করুণাময়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 6765। আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো, সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলায়, আর ভালো থাকো। সঠিক কাজ করবে যতখানি সাধ্যে কুলায়, আর সুখে থাকবে। কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে বেহেশতে যেতে পারবে না। তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসূলুল্লাহ? নবী বললেন, আমিও যেতে পারবো না, আমিও বেহেশতে যেতে পারবো না যদি না আল্লাহ তাআলা আমাকে দয়া আর করুণা করেন। আল্লাহ তাআলার দয়া, করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেহেশতে যেতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6, আয়াত নম্বর 160, আল্লাহ বলেছেন যে তুমি কোনো সৎকাজ করলে আমি সেটা তোমার হিসেবে 10 গুণ করে দেব, আর যদি কোনো অসৎ কাজ করো সেটাকে মাত্র একবারই ধরব। কারণ আল্লাহ কারো সাথে জুলুম করেন না। তাহলে আমরা বুঝতে পারছি, যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন 10 গুণ। যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে। তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য 1 পয়েন্ট, খারাপ কাজের জন্য 1 পয়েন্ট, কোনো রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর, তাহলে একজন মানুষও বেহেশতে যেতে পারত না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন, সেজন্য বেহেশতে যেতে পারবেন। তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই, কাজের গুরুত্ব অবশ্যই আছে, তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর করুণা না পেলে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ বাড়িয়ে দেন, তবে আপনাকেও ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজের পরিমাণ 0 হয়, সেটাকে 10 লক্ষ দিয়ে গুণ করেন আপনি, সেটা হবে 0। তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কোনো মানুষই বেহেশতে যেতে পারবে না। এগুলোই হলো আল্লাহর বৈশিষ্ট্য, যে তিনি দয়াময়, দয়ালু, ক্ষমাশীল, ভালোবাসেন আর করুণাময়। এই সব কিছু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এরকম আরও একটা বৈশিষ্ট্য, একেবারে চূড়ান্ত সুবিচার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সেই মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে, আল্লাহ জানেন। তবে আল্লাহ যদি এরকম করতেন, যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেশতে পাঠিয়ে দিলেন যার বেহেশতে যাওয়া উচিত, আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত, যে মানুষগুলো বেহেশতে গেছে তারা হয়তো আপত্তি করবে না, তারা বলবে ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বেহেশতে পাঠিয়েছেন, সমস্যা নেই। তবে যাদেরকে দোজখে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি, আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই করেন সুবিচার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ঈমানের অন্যতম একটা স্তম্ভ, সর্বশেষ স্তম্ভ, কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা অধ্যায় নম্বর 32, আয়াত নম্বর 12, আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী, শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাআলার বিচারে আপত্তি জানাতে পারবে না। উল্টো তারা বলবে, সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন। তারা কোনো আপত্তি জানাবে না, শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান, সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী। তবে আল্লাহ তো জানেন, তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না, দোজখের স্মৃতি তাদের মনে থাকবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে। এ কথা কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6, আয়াত নম্বর 28, যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন
যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান, যদি স্মৃতি মুছে ফেলা হয় দোজখে তারা যা কিছু দেখেছিল, তাহলে আবার একই ভুল করবে।